হ্যালো, তোমাকেই বলছি। তুমি কি ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমের স্টুডেন্ট? ফিলোসফি মাইনরে আছে? তুমি জানো তাহলে তোমাদের মাইনরে সিলেবাসে লজিক আছে। আর এটাও জানো যে তোমাদের পরীক্ষার রুটিন এসে গেছে, হাতে মাত্র কয়েকটা দিন, এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে। এইটুকুনি সময়ের মধ্যে হয়তো লজিক তোমাদের আয়ত্তের মধ্যে আনতে পারোনি। এই সমস্যার সমাধান করতে সন্নিধি কোচিং এর তরফ থেকে আমি সমীরণ স্যার তোমাদের জন্য এনেছি লাস্ট মিনিট লজিকের কিছু ক্লাস, যেখানে আমরা শিখব খুব কম সময়ে এমন কিছু লজিক যেগুলো থেকে সহজেই একদম ছাঁকা নম্বর আনা যায়। আজকেই আমরা শিখব হচ্ছে ভেন ডায়াগ্রাম। এরপরে এরকমই আরো ছোট ছোট কয়েকটা ভিডিও এনে আমরা তোমাদের লজিকের ভীতি দূর করাবো। আজকে তাহলে ভেন ডায়াগ্রামের ক্লাস শুরু করা যাক। ভেন চিত্র শুরুতে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটাকে বলা হয় বুলীয় লিপি। আমরা বুলীয় লিপি জানবো এ ই আই ও, এই চারটে বচন যে আছে সেই চারটে বচনের বুলীয় লিপিটা কি প্রথমে আমরা সেটা দেখে নিই। এ বছরের বুলীয় লিপি হচ্ছে, আমরা জানি এ বছরের আকারটা হচ্ছে সকল এস হয় পি, তার জন্য এস পি বার ইজ ইকুয়ালস টু 0। ই বছরের কোনো এস নয় পি, তার বুলীয় লিপি হচ্ছে এস পি ইজ ইকুয়ালস টু 0। আই বছর হচ্ছে কোনো এস হয় পি, তার হচ্ছে এস পি নট ইজ ইকুয়ালস টু 0। ও বচনের ক্ষেত্রে হচ্ছে কোনো এস নয় পি, তার হচ্ছে এস পি বার নট ইজ ইকুয়ালস টু 0। এইবার দেখি এর ভেন চিত্রগুলো কিরকম হচ্ছে। ভেন চিত্রের জন্য এস পি এর জন্য একটা বৃত্ত এস, একটা বৃত্ত পি, এমন ভাবে বৃত্তগুলো কাটতে হবে যাতে একটার উপরে একটা থাকে, এবং একটা বৃত্তর নাম এস, একটা বৃত্তর নাম পি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই ছবিটা এঁকে এই বক্সটা অবশ্যই দিতে হবে, এই বক্সটাকে বলা হয় ইউনিভার্স। এইবার এস পি বার ইজ ইকুয়ালস টু 0, এ বছরের আকারটা হবে এই রকম। এস এর যে বৃত্তটা, এস এর অংশটুকুতে আমার এরকম রেখা টানতে হবে, এই রেখাটাকে বলা হয় শেড। ই বচনের ক্ষেত্রে হবে দুটো রেখার মাঝখানে। এইখানে বিষয়টা কি, পি এর মাথায় বার আছে, পি এর জায়গাটা তাই ফাঁকা রেখে বাকি অংশটায় আমাকে শেড দিতে হবে। এবার এস পির কারোর মাথাতেই বার নেই, এখানটা কি করব, তাই আমাকে এই দুটোর কমন জায়গা কোনটা, এই মাঝখানটা, এইখানে আমাকে শেড দিতে হবে। এখন যেগুলো সার্বিক বচন সেগুলোতে আমরা ব্যবহার করি হচ্ছে শেড, কিন্তু বিশেষ বচন, সার্বিক বচন হচ্ছে এ আর ই, কিন্তু বিশেষ বচন হচ্ছে আই আর ও, এটার ক্ষেত্রে আমরা শেড ব্যবহার করি না, এটার ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে ক্রস। এসপি নট ইজ ইকুয়ালস টু 0, সেইটার জন্য আমার কোনটাতে বার নেই, তাই জন্য কমন জায়গাটা এই জায়গাটাতে হবে আমার ক্রস। ও বচনের ক্ষেত্রে পিটাকে বাদ দিয়ে, যেহেতু পি এর মাথায় বার আছে, বাকি অংশটা অর্থাৎ এস এর অংশটাতে হবে ক্রস। এই হচ্ছে আমাদের ভেন চিত্র এ ই আই ও এই বচনগুলোর। এইবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে দেখি কিভাবে আমাদের পরীক্ষাতে করতে হবে। পরীক্ষায় যেরকম আসবে সেরকম একটা উদাহরণ আমরা নিয়ে নিয়েছি, দেখি কিরকম ভাবে আসে। যেমন আমরা নিচে শিক্ষার্থী মাত্রই সাহসী, শিক্ষার্থী মাত্রই সাহসী, এইটাকে আমাকে প্রথমে এলএফ লজিক্যাল ফর্ম বা বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হবে। এ ই আই ও এই বচনগুলির মধ্যে যে কোনো একটি বচনই আমাদের আসবে। তো এখানে দেখো, এটা হচ্ছে এ বচন, সকল শিক্ষার্থী হয় সাহসী। এবার এই সকল শিক্ষার্থী হয় সাহসী, এটা হচ্ছে এ বচন। এ বচনের বুলীয় আকার আমরা কি রেখেছি, এস পি বার ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা সেখানে এসপি নিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের যেরকম ভাবে পরীক্ষাতে দিয়েছে সেই অনুযায়ী আমরা ধরে নেব। এখানে ধরে নেব কি, ধরে লিখব শিক্ষার্থী মানে স্টুডেন্ট, তার জন্য এস, সাহসী মানে ব্রেভ, তার জন্য বি। তো এইবার সেই অনুযায়ী ভেন চিত্র এবার হবে। তাহলে এইটার বুলীয় লিপিটা কি হবে, বুলীয় লিপিটা হবে এস বি বার ইজ ইকুয়ালস টু 0, কারণ এ বচনের বুলীয় লিপি এইটা, তাই জন্য আমার হলো এখানে এস বি বার ইজ ইকুয়ালস টু 0। এবার এই অনুযায়ী আমরা ভেন চিত্র আঁকবো। একটা
আমি বৃত্ত নিয়ে নিয়েছি, ওভারল্যাপিং করে একটা বৃত্ত নিয়ে নিয়েছি, একটা বৃত্ত হচ্ছে এস, একটা হচ্ছে বি। এবার এই এস বি বার ইজ ইকুয়ালস টু 0, এইটার আঁকাটা কিরকম ছিল, আমার এসেতে শেড বা রেখা দিতে হবে। এই আমার হয়ে গেল ভেন চিত্র। এবার এই ভেন চিত্র এরকম করলেই আমরা ফুল নম্বর পেয়ে যাব। এই পরীক্ষাতে কিছু অন্য রকমও দেয়, এইরকম একটা উদাহরণ আমরা দেখে নিই। পরীক্ষাতে অন্য যেরকম দেয় এরকম একটা উদাহরণ নিয়ে নিয়েছি। পরীক্ষাতে এই উদাহরণটা খুব দেয়, এটা হচ্ছে ভূত নেই। হয়তো এবারে পরীক্ষাতে আসতেই পারে এটা। ভূত নেই, এটা কি হবে? এইটার প্রথমে এলএফ কি করব সেটা দেখি। এলএফ হচ্ছে কোনো ভূত নয় অস্তিত্বশীল। কোনো ভূত নয় অস্তিত্বশীল, এটা হচ্ছে ই বচন। ই বচনের আমরা বুলিয় লিপি জানি এসপি ইজ ইকুয়ালস টু 0, কিন্তু এখানে এসপি এই উদ্দেশ্য বিধেয় দুটো আমার ক্লাস নেই, দুটো শ্রেণী আমাদের নেই। আমাদের এখানে শ্রেণী আছে মাত্র একটাই, সে শ্রেণীটা হচ্ছে ভূত। এখানে বলে যে ভূত নেই, তাই শ্রেণী হচ্ছে একটাই। তাই জন্য আমি এরকম আরো এক্সাম্পল আছে, যেরকম পরী নেই বা মৎস্যকন্যা নেই, বা আছে দিয়েও দিতে পারে। আছে দিয়ে দিলে তখন হবে আই বচন। যদি বলে পরী আছে তখন হবে কোনো কোনো পরী হয় অস্তিত্বশীল, তখনও পরীরই একটি ক্লাস নিতে হবে। তো একটি ক্লাস এখানে আমি ই বচন নিয়েছি। ই বচনে ভূতের জন্য হচ্ছে জি, বুলিয় লিপিটা হবে জি ইজ ইকুয়ালস টু 0। তো এইটার ভেন ডায়াগ্রাম হবে এই একটা বৃত্ত, যেহেতু একটা ক্লাস জি, সেইটার ভিতরটা পুরো সেট। যদি এবার একটু দেখিয়ে দিই, পরী আছে, পরীর জন্য যদি আমি নিয়ে হচ্ছে এফ, সেই পরী আছে কি বললাম, কোন কোন পরী হয় অস্তিত্বশীল। কোন কোন পরী হয় অস্তিত্বশীল, এটা আই বচন, কোন কোন পরী হয় অস্তিত্বশীল। এটার বুলিয় লিপি হবে এফ, এটা হচ্ছে পরীর জন্য আমি এফ নিয়েছি, এফ নট ইজ ইকুয়ালস টু 0। এইটার ভেন চিত্র কি হবে? এইটার ভেন চিত্র হবে একটাই ক্লাস, অবশ্যই বক্স, এখানে হচ্ছে এফ, এটার মাঝখানে ক্রস। যেহেতু এটা বিশেষ বচন, এটা ছিল আই বচনের জন্য একটি ক্লাস দিয়ে লিখে দিই। এটা কি ছিল? পরী আছে। ঠিক আছে, পরী আছে। এই রকম এক্সাম্পল দেয়। আশা করছি বুঝতে পারা গেছে তোমাদের। যদি কোনো রকম ভেন চিত্র সম্পর্কে আরো কোয়েশ্চেন্স থাকে, কোনো সমস্যা থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের ফেসবুক পেজেতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্যা জানাতে পারো এবং আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর লাস্ট মিনিট লজিকের এই প্রথম ক্লাসের পর আরো অনেক ভিডিও আসবে, তোমরা নজর রাখো। তোমাদের জন্যই আজকে ভেন চিত্র হলো, পরের দিন ঠিক 9টার মধ্যে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।